ওই গণকের উপর এখন আমাদের বিশ্বাস হয়ে গেছে গণকের উপর, আমাদের বিশ্বাস হয়ে গেছে তাবিজের উপর। তাবিজ দিলে আমার অসুখ ভালো হয়ে যাবে, অথচ তাবিজে কোনোদিন ওষুধ ভালো করে না। এমন তো সময় আমাদের গেছে, আমি যখন লেখাপড়া করতেছি একজন আমার কাছে আসছে, আমার একজন মামা, মানুষের ছাপে থাকতে পারে না, অনেকে চিনেন। এখন ওনার কাছে তাবিজের জন্য কিছু ওনাকে পাচ্ছেন, আমাকে বলতেছে তুমি ওনার কাছ থেকে একটা তাবিজ নিয়ে দিও। আমি কি করলাম, ওনাকে পাচ্ছি না 2-3 দিন ধরে, নিজে কি কতগুলো লিখছি কি লিখছি আমি জানি না, দিয়ে দিছি। 2 দিন পর নাকি মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফয়সালা করে দিলাম, আমি সিলমোহর মেরে দিলাম, এটা আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। وقضى ربك ألا تعبدوا إلا إياه, আমার ফয়সালা হলো পৃথিবীর যত মানুষ আছে জিন্নাত এবং ইনসান, আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তারা যেন কারো ইবাদত না করে একমাত্র আমারই ইবাদত করে, তারা যেন কোনো বটগাছের পূজা না করে, কোনো কবরওয়ালাকে সিজদা না করে, কোনো মূর্তিকে সিজদা না করে, একমাত্র আমি মহান রব্বুল আলামিনের ইবাদত করে। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ফয়সালা করে দেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে তোমরা কারো ইবাদত করবে না, একমাত্র ইবাদত করবে মহান রব্বুল আলামিনের ইবাদত। আমরা যখন সিজদা করতে যাব একমাত্র আল্লাহকে, আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। সিজদার একমাত্র হক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে কোনো প্রকারের মান্নত করা যাবে না। আমরা এখন মান্নত করি বাবার নামে, যদি বাবার নামে মান্নত করি এটাও শিরক হবে। মান্নত করতে হবে, কোনো কিছুর মান্নত করলাম, আমার যদি অমুক কাজটা সফল হয়ে যায় আমি আল্লাহ তাআলার রাস্তায় 3 চিল্লা দেব, এটাও একটা মান্নত, এটা আল্লাহর জন্য। আমার যদি অমুক কাজটা সফল হয়ে যায় তাহলে আমি মাদ্রাসার মধ্যে একটা ছাগল দেব এতিম মিসকিনদেরকে খাওয়ানোর জন্য, এটাও একটা মান্নত। আবার এখন আমরা আল্লাহ তাআলার উপর ভরসা বাদ দিয়ে দিচ্ছি। যারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার ইবাদত করে, তারা ভরসা করবে একমাত্র কার উপর, আল্লাহ তাআলার উপর। এখন আমরা ভরসা করি কার উপর, কোন একটা ফকির যেতেছে গণক, গত 2 দিন আগে আমি বাড়ির মধ্যে কাজ করতেছি, ডাক দিয়েছে গণনা করা হবে, গণনা করা হবে। ওই গণকের উপর এখন আমাদের বিশ্বাস হয়ে গেছে গণকের উপর, আমাদের বিশ্বাস হয়ে গেছে তাবিজের উপর। তাবিজ দিলে আমার অসুখ ভালো হয়ে যাবে, অথচ তাবিজে কোনোদিন ওষুধ ভালো করে না। এমন তো সময় আমাদের গেছে, আমি যখন লেখাপড়া করতেছি একজন আমার কাছে আসছে, আমার একজন মামা, মানুষের ছাপে থাকতে পারে না, অনেকে চিনেন। এখন ওনার কাছে তাবিজের জন্য কিছু ওনাকে পাচ্ছেন, আমাকে বলতেছে তুমি ওনার কাছ থেকে একটা তাবিজ নিয়ে দিও। আমি কি করলাম, ওনাকে পাচ্ছি না 2-3 দিন ধরে, নিজে কি কতগুলো লিখছি কি লিখছি আমি জানি না, দিয়ে দিছি। 2 দিন পর নাকি মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এটা কসম, আমার নিজের ঘটনা, কি লিখছি আমিও জানি না। ওটা কি তাবিজের উপর বিশ্বাস, তাবিজও ভালো করছে নাকি আল্লাহ ভালো করছে? যদি হ্যাঁ তাবিজের বিষয়ে এটা ইখতিলাফে মাসালা, দেওয়া যাবে নাকি যাবে না, ওইখানে যদি কুফরি কালাম থাকে তাবিজ হারাম, এটা কুফরি। যদি শুধুমাত্র কোরআন হাদিস থাকে ওই তাবিজ কোনো মতে জায়েজ আছে, কিন্তু তাবিজের উপর ভরসা করলে তখন শিরক হবে। তাবিজের উপর যদি আমরা ভরসা করি তখন শিরক। এটা বলতে চাইতেছি আমাদের বিশ্বাস এখন তাবিজের উপর, আমাদের বিশ্বাস বাবার উপর, মাজারের উপর। যদি আসলে আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস হতো তাহলে সাহাবে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যেরকম তাদের সমস্ত কাজ আল্লাহ তাআলা থেকে আদায় করে নিয়েছেন, আমরাও ঠিক তদ্রুপভাবে আদায় করতে পারতাম। কিন্তু এখন আমাদের বিশ্বাস এখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর নাই, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ইবাদত করি না।
এরপর আল্লাহ তাআলা বলতেছেন